গোখরা সাপ নিয়ে খেলতেছেন, এটাকে আপনি সুন্দরভাবে এইভাবে রাখবেন না। আপনার ছোবল তো আপনাকে দিবে। একটা ফায়ারম্যান যিনি জয়েন করছেন বিএ পাশ করে, উনি কোনোদিন এটা ডিজি হতে পারবেন না। ঢাকাকে আর আমরা আগাইতে দেব না, তার পরিবেশ জনবান্ধবতা ঠিক না রেখে। খোদা না করুক যদি এটা একটা বড় আকারে কখনো যদি হিট করে, তখন আমার অবস্থাটা কি হবে? ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, কিন্তু স্থানান্তর আমরা এরকম ভাবে দেখি না। হয়তো এরকম ভাবে আমরা যখন বলি ব্যবসার জন্য যদি হলো হত্যাকাণ্ড সংঘটিত হয়, সেই নিমতলির ঘটনাটি আজকের যে প্রতিবেদন প্রফেসর কামরুজ্জামান উপস্থাপন করলেন, সেটি আপনাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত। এটি একটি সিম্বলিক, এটি একটি ঘটনা, যে ঘটনার মধ্যে দিয়ে অগ্নি দুর্ঘটনা এবং অগ্নি দুর্ঘটনার কারণসমূহ নিরসনের সম্ভাবনা তৈরি একটা বড় ধরনের মাইলস্টোন হিসেবে আমরা দেখতে চেয়েছিলাম। এবং আপনাদেরকে পরিষ্কার করে বলি, এই দেখতে চাওয়া বাংলাদেশ পরিবেশ আন্দোলন এককভাবে চায়নি। এই প্রথম বাংলাদেশ পরিবেশ আন্দোলন ওই অঞ্চলের মানুষদেরকে নিয়ে, ওই অঞ্চলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতাদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ তৈরি করেছিলাম। প্রবল আপত্তি, প্রবল রাজনৈতিক প্রতিকূলতা, প্রতিরোধের বিরুদ্ধে আমরা কিন্তু এখানে ঐক্যবদ্ধভাবে মানুষকে সাথে নিয়ে এমন একটা অবস্থা তৈরি করতে পেরেছিলাম, সাধারণ মানুষ খেপে গিয়ে এইসব অবৈধ বাণিজ্যকারী মানুষদেরকে সরিয়ে দিয়েছিল এবং সরকারকে বাধ্য করেছিল এ বিষয়ে কঠোর হওয়ার এবং সিদ্ধান্ত নেওয়ার। খোদা না করুক যদি এটা একটা বড় আকারে কখনো যদি হিট করে, তখন আমার অবস্থাটা কি হবে? তখন আবার কান্নাকাটি করব। কিন্তু এর আগে আমার যে প্রিকশন নেওয়া দরকার, আজকে সাধারণ নাগরিক হিসাবে, সরকার হিসাবে তো সরকারের দায়িত্ব আছেই, সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে, সেটা আমি সব এগ্রি করি। আপনি এইখানে যে সমস্ত আলোচনা হলো, আমি নিজেও এগ্রি করি আজকে সিটি গভর্নমেন্ট দরকার। কিন্তু পাশাপাশি সবচেয়ে বড় কথা, যে নাগরিক সচেতনতাটা যদি আমি না আনতে পারি, আজকে প্রত্যেকের দায়িত্বটা, আজকে যে রাজুকে কাজ করে বা সিটি কর্পোরেশনে কাজ করে বা ফায়ার ব্রিগেডে কাজ করে, আজকে মিনিমাম মুনাফার জন্য যদি এমন একটা লাইসেন্স সে দিয়ে দেয়, তাহলে তো সেটা জীবনের একটা বিশাল একটা ক্ষতিকারক। আজকে বিল্ডিং কোড আমরাই বলতেছি মানি না। আজকে বিল্ডিং কোডের একরকম অনুমতি নেওয়া হয়, অনুমতি নেওয়ার পরে আমরা করে ফেলি, চেঞ্জ করে ফেলি। কারা করে সেটা? সেটাকে যে আরো স্ট্রংলি আইনের আওতায় এনে সেগুলো দেখা দরকার। আমরা তো সেগুলো জরিমানা দেখছি না। কেমিক্যালের কোনো ফ্রেন্ড ফো নাই, এনে কেমিক্যাল বার্ন, এটা আপনার বিস্ফোরক হবেই, বিস্ফোরণ হবেই, এটা টক্সিসিটি প্রডিউস করবেই। তো আপনার গোখরা সাপ নিয়ে খেলতেছেন, এটাকে আপনি সুন্দরভাবে এইভাবে রাখবেন না। আপনার ছোবল তো আপনাকে দিবে। এবং এই জায়গাগুলো পড়ে আমরা সবগুলোই সহজভাবে নেই। একটা কেমিক্যালের সেফটি করতে হলে পরে, আমি তো রানা প্লাজা থেকে শুরু করে এফআর টাওয়ার পর্যন্ত যুদ্ধ যা হয়েছে সবই আমি দেখছি। প্রবলেম কোথায়? আজকে আমরা যে কথা বলতেছি, আমাদের সবারই দায়িত্ব আছে, সবারই প্রবলেম। আমরা যে যার জায়গায় দায়িত্ব পালন করি না, এই জন্য প্রবলেম। সেফটির যদি আমি বলি, এই কেমিক্যালের সেফটি জীবনেও সালাম ভাই একা করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সরকারি মন্ত্রণালয় এবং তার যে অধিদপ্তরগুলো, তারপরে সিটি কর্পোরেশন, জনপ্রতিনিধি এবং জনগণ একত্রে কাজ না করতে পারবে, ততক্ষণ কারো বাবারও শক্তি নেই সেফটি এখানে নিশ্চিত করার জন্য। আমাদের আবহাওয়া অফিস কার আন্ডারে জানেন? ডিফেন্সের আন্ডারে। পৃথিবীর কোথাও নাই, এমনকি পাকিস্তানেও নাই, ইন্ডিয়াতে তো নাই। ওনার ডিফেন্সের আন্ডারে থাকেন। ওনারা আছেন একটা ফায়ারম্যান যিনি জয়েন করছেন বিএ পাশ করে, উনি কোনোদিন এটা ডিজি হতে পারবেন না। উনি কেন মন দিয়ে কাজ করবেন? ফায়ার সার্ভিসকে ফায়ারম্যানদের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, এটা সিভিল ডিফেন্সের প্রতিষ্ঠানে পরিবর্তন করতে হবে, মানুষকে সম্পৃক্ত করতে হবে এবং রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এগুলো ব্যবস্থাপনার মধ্যে আমাদের আনতে হবে। ঢাকাকে আর আমরা আগাইতে দেব না, তার পরিবেশ জনবান্ধবতা ঠিক না রেখে। এইটা আমার বিবেচনায় পারবো কিনা আসলে এই সিদ্ধান্ত নেই। এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঢাকার যে কথাটা বারবার বলা হয়েছে, স্থানীয় জনগণ, যেমন এখানে মহল্লা কেন্দ্রিক, পঞ্চায়েত কেন্দ্রিক
যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা কি বাতিল হয় নাই, আবার ওইটার কিন্তু এক অর্থে ভূমিকা নাই। তাহলে এটা তো হবে না। আপনি জনগণকে সম্পৃক্ত করার পথ কি? অবশ্যই এখানে যে ওয়ার্ড আছে সেইটাকে একটা সামাজিক সংস্কৃতি এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু করে হয়তো গড়ে তোলার জায়গা আছে।